দেবগ্রাম ইউনিয়নে আশ্রয় কেন্দ্রের 10টি ঘর পুড়ে ছাই। বস্ত্র নিয়ে পাশে দাঁড়ালেন চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ সর্দার। সোহাগ মিয়ার প্রতিবেদন। গত 2 দিন আগে গভীর রাতে দেবগ্রাম ইউনিয়নের আশ্রয় প্রকল্পে 10টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাদের ঘরে যা ছিল থালা বাটি বস্ত্র সব পুড়ে গেছে। এক কাপড়ে এই 10টি পরিবার বের হয়ে এসেছে। খোলা আকাশের নিচে বর্তমান তারা বসবাস করছে। এমন এক সময় দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ সর্দার ছুটে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন। 10টি পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন দেবগ্রাম ইউনিয়নের মা মাটি মানুষের নেতা ফরিদুল সর্দার। দেবগ্রাম ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ সর্দার করোনাকালীন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। নদী ভাঙ্গনবাসীর পাশে দাঁড়িয়ে আছেন। বর্তমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এতে করে এলাকাবাসী ফরিদ সর্দারের প্রতি অনেক খুশি। অনেকেই বলছেন ফরিদ সর্দার গোপনে মানুষের সহযোগিতা করে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন দেবগ্রাম ইউনিয়নের মাংমাটি মানুষের নেতা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফরিদ সর্দার, সাবেক মেম্বার ওমর আলী মণ্ডল সহ অনেকে। দেবগ্রাম ইউনিয়নের মামাটি মানুষের নেতা ফরিদ সর্দার জানান, আসসালামু আলাইকুম। জনাব আশ্রয় প্রকল্পে আমরা আসলে এখানে আমাদের এইভাবে আসার কথা ছিল না। আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আসলে সব কিছুর মালিক আল্লাহ। আজকে আসলে ঘর বাড়ি পুড়ে নিঃস্ব হয়ে গেছে। এদের কিছু নাই। আসলে আগুনে পুড়লে যা হয়, তখন জীবন নিয়ে পালানো এটাই বড় কষ্ট হয়ে দাঁড়ায়। এরাও তাই হয়তো আগুন যখন লেগেছে তখন ঘর থেকে খালি হাতে খালি পায়ে বের হয়েছে। আসলে আমরা কিছুই করতে পারবো না এদের। আমরা সমাজে সবাই যারা বিত্তশালী আছে, আমরা যদি সবাই কম বেশি এদের পিছনে পাশে এসে দাঁড়াই, তাহলে এদের কিছুটা উপকার হবে। আর আমি আসলে এদের কিছুই করতে পারি না, সামান্য কিছু এদের জন্য এনেছি। আমি ভবিষ্যতে আবার আসব। আসলে এদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই যে এই কষ্ট একমাত্র আল্লাহ এর সমাধান করবে। আমরা সরকারিভাবেও আমরা ইউনুস স্যারের সাথে আলাপ করব যত দ্রুত সম্ভব এই ঘরটা করে দেওয়ার জন্য। আমরা আপনারা জানেন এর আগে গত 2 দিন বিএনপির 2 লিডার আসছেন, তারাও বলেছেন। আমরাও একই দলের লোক। আমরা সবাই মিলে এদের চেষ্টা করব যত দ্রুত সম্ভব এদের ঘরগুলো করে দেওয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, আপনি গেলে সব 10 জনের দোয়ায় যেন আরো করতে পারি সামনে। আমাদের কোনো থাকার মতন কায়দা নেই। আমরা নাস্তায় দাঁড়ানোছি, ঘর বৃষ্টি আলি থাকতে পারি না, পানি ঘরে, ঘর তো পুড়েই গেছে গিয়া, কিচ্ছু বাইর করতে পারি না। এমন ক্ষমতা নেই বাইর করার। সবাই তাহলে জান না ধরি একটা মানুষও কিচ্ছু বাইর করতে পারি না। 10 ঘরের ভিতরে আগুন দিয়ে সবাই দূরে পরে দিয়ে গাড়ি আইসে, কিছু করতে পারি না, পুড়েই গেছে। ইসমা আর করার মতন কায়দা নেই। তো সেই আল্লাহ আপনাদের 10 জনের মাধ্যমে আমাদের কিছু আহার, কিছু বস্তু আমাদের দান দিন করতেছেন। আল্লাহ যিনি তাকারে হাত খরচ করে তাদের কামাই রুজিতে বরকত দিয়ে, যাতে আমাদের মতো অসহায় কষ্টে যারা আছে তাদের পাশে যিনি এসে খায় পড়ে। অন্যান্য নেতৃবৃন্দ জানান, ফরিদের মাধ্যমে যাতে কিছু এদের সাহায্য সহযোগিতা করে, সরকারি সাহায্য সহযোগিতার উপর নির্ভর করে এরা হয়তো বেঁচে থাকবে।